আমরা আপনি বলছিলেন যে ইন ফিউচার আসলে কেউ কে আসতে চাইবে কিনা ভারতে, এমন ঘটনার পর মেসির আমাদের ক্ষেত্রেও তো এটা ঘটে গেল। লাতিন বাংলা সুপার কাপের থেকে তো কাফুকে আনার কথা ছিল বাংলাদেশে, তাকেও পেমেন্ট করা হয়নি শেষ মুহূর্তে এবং তার জন্য তিনি আসেননি। সো এই যে মানে কি বলবো এগুলোকে, মানে আমাদের আসলে তো অনেক ধরনের তকমাই দেওয়া যায়, টাউট বলা যায়, বাটপার বলা যায়, বাট এগুলো তো পরবর্তীতে এগুলো তো সিদ্ধ হয়ে যাচ্ছে, স্বতঃসিদ্ধ হয়ে যাচ্ছে যে তারা পরবর্তীতে এমন কেউ যদি কেউ অর্গানাইজ করতে আসে তার মধ্যে একটা শঙ্কা থাকবে যে আমাকে মানুষজন কি বলে, আবার মানুষজন বিশ্বাস করতে পারবে না যে আসলে সত্যিকার অর্গানাইজার কিনা। সো আলটিমেটলি এই যে গ্লোবাল ফুটবলকে বা গ্লোবাল স্টারদেরকে এই অঞ্চলে আনার জন্য বা আকৃষ্ট করার জন্য যে উদ্যোগগুলো, সেগুলো মাঠে মারা পড়বে কিনা? অবশ্যই পড়তে পারে, আমরা শঙ্কায় আছি। এবং সৌভাগ্য যে কাফুকে আনা হয়নি, হয়তো বা পেমেন্ট না দিয়ে ছেড়ে দিলে টিকিট দেয় নাই, অনেক রকমের বিব্রতকর পরিস্থিতিতে আমরা পড়তাম। দে আর গ্লোবাল স্টার, এবং এই সময় বাংলাদেশকে যারা চিনেন না তারাও কিন্তু বাংলাদেশকে চিনে যাবেন যে কাফু এখানে যে লাঞ্ছিত হয়েছে, কাফু এখানে যে নিগৃহীত হয়েছে। তা আমি বলবো যে যারাই আমরা এই কাজগুলো করি এত বড় স্টেক নিয়ে, সেই জায়গায় এইরকম প্রবঞ্চনার এবং এইরকম বাজে চিন্তা করে কোনো কিছু করাই আমাদের আসলে মঙ্গল নয়। এবং আমরা স্পোর্টসে এখন ধীরে ধীরে এগোচ্ছি, অনেক রকম পরিবর্তন আসছে, নতুনভাবে লোকজন খেলাধুলাকে অনেক পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করছেন। সেই জায়গায় দিস কাইন্ড অফ থিংস উইল অলওয়েজ পুল আস ব্যাক, আমাদেরকে নিচে নামিয়ে দিবে। সেটাই, মানে আপনি যেটা বলছিলেন যে এই বিষয়গুলোতে স্পোর্টস মিনিস্ট্রি এবং একই সাথে সংশ্লিষ্ট ফেডারেশনেরও সংশ্লিষ্ট হওয়াটা খুবই দরকার এবং আইন করে বাধ্যবাধকতা তৈরি করা দরকার যে তাদের অনুমতি নিয়ে যাতে এগুলো করা হয়।